হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো এখন আমি রেডি হয়ে গেছি বিকজ আজকে আমি সেই জায়গাটাতে যাচ্ছি যেটা এত বছর ধরে জাস্ট যাওয়া হয়নি, বিং ইন কলকাতা। এই হিয়া বলছে, এই শ্রী প্লিজ, এই টুপি এরা কিছুতেই রাখে না, কষ্ট করে শ্রীকে টুপি পরানো হচ্ছে। অনেক এখানে খুব হাওয়া। এই যে হিয়া আরেকজন, যাকে খুব কষ্ট করে জ্যাকেট পরানো হয়েছে। আমরা চলে এসেছি ভেতরে, অনেকক্ষণ পর আমরা ঢুকেছি, খেয়ে যে গেছি আমরা শুধু, অনেক ফুচকা। আয় আয় চল, চলো 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 আর দেখি। কি গো, কোথায় 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 দেখাও তুমি? শ্রী কোথায়? শ্রী হ্যাঁ, জিরাফ দেখে খুব আনন্দ পেয়েছে। ওই যে জিরাফ, ওই যে দাঁড়িয়ে আছে। নাকি এমনি ফট করে দেখলে ভাবো একটা মানে স্ট্যাচু দাঁড়িয়ে, না স্ট্যাচুই ভেবেছে, তারপর নড়লো যখন তখন হ্যাঁ খুব আনন্দ পেয়েছে শ্রী জিরাফ দেখে। এই তো ওকে যেভাবে দেখাচ্ছি ও দেখাচ্ছে। এখানে শ্রীয়ের লাঞ্চ হলো, এই যে গুড়িয়া মোবাইল স্ট্যান্ড, মা খাওয়ালো, আর পিসি এখানে ডান্সিং। আমরা বাড়ি করে ফেলেছিলাম এই জায়গাটাকে। আমরা এখন 7 ওয়ান্ডার্স দেখতে যাচ্ছি, কারণ কি গুড়িয়ার ওখানে ছবি তোলার আছে। দেখা যাক কতটা ওয়ান্ডারফুল ছবি গুড়িয়া পাই 7 ওয়ান্ডার্সে। আর এদিকে হিয়া ঘুমিয়ে গেছে, মা শ্রী একদিকে বসে পড়েছে ঘাসের উপর। মা বলছে আমি আর আসবো না। এদিকে আমি পিসি আর গুড়িয়া এগোচ্ছি, ওদিক থেকে আবির আসবে। তো ও এলে ওকে বলবো এখানেই, মানে এই গেট নাম্বারগুলো নিয়ে একটু কনফিউশন হয়ে যাচ্ছে, তো ওকে দেখি বলবো এই 7 ওয়ান্ডার্সের কাছেই আসতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই রিলস দেখো হয়তো তো অনেকেই। আমরা এগুলোকে বলি হয়তো এই ছাপ্পিদের মতো রিলস করিস না, যেখানে সেখানে নাচছিস, বাট হোয়াট আই ফিল গাটস থাকা দরকার। তা না হলে সাডেনলি তুমি ইমাজিন করো এত লোকের কাছে তুমি হঠাৎ করে, অ্যান্ড দ্যাট টু শি ইজ ডুইং দ্যাট উইদাউট মিউজিক, কনফিডেন্স লাগে। হ্যাঁ আমাদের নেই, মানে সত্যি, মানে আমরা তো বলবো এই ছাপড়ি এই ওই, কিন্তু হ্যাঁ বলাই না লাগে। তো এখন আমরা এবার লাঞ্চ করতে চলে এসেছি, প্রচন্ড খিদে পাচ্ছে আমাদের। মা এখানে চিপস খাচ্ছে, মা আর এই যে আবিরের রিয়াকশনটা, মা ব্লগে কিছু বললেই। হিয়া ওর মতো কাজে লেগে পড়েছে, টেবিল পরিষ্কার করছে, আর এদিকে এই টেবিলের উপর উঠে বসে আছে। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আমরা সবাই মারা খাচ্ছে, আমরা আবিরের হয়ে গেছে। আমরা একটা বিরিয়ানি খেলাম, খুবই জঘন্য, কেন যে খেলাম এটাই ভাবছি। আর এও খেয়েছে। এই তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? ওর ও একদম, হিয়া সব থেকে ভালো, একদম টাইম মেনটেন করেছে, ঠিকঠাক সময় ঘুমিয়ে নিয়েছে। ও ঘুমিয়ে দেয়নি আজকে শ্রী। এখন বিকেল 5টা বেজে গেছে, আর আমরা বাড়ি থেকে সে 1টার সময় বেরিয়েছি। আমাদের ঘোরা হয়ে গেল, বাড়ি ঢুকে গেছি, আর চাও খাওয়া হয়ে গেল। তবে এদেরকে নিয়ে আজকে যা হেডেক গেছে না, খুব টায়ার্ড হয়ে গেছি, মানে এতটা জায়গা হাঁটতে হয়। চলে এসছে আরেকজন। কি এই দেখো, ইস এই দাও দুটো দাও।
আজকে আমাদের সোসাইটির এখানে পিকনিক আছে আর এদিকে হিয়ার স্পোর্টস। তো আমরা এখন নেমেছি, এখান থেকে আগে ব্রেকফাস্টটা করে তারপর হিয়াকে নিয়ে যাবো। ওই যে পেছনে হিয়া ঠান্ডাতে পুরো জড়সড় হয়ে গেছে, ও যে কি করবে। আর আজকে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা রে করছিস কেন? আলু লাগবে না, আলু ঝাল হয়েছে একটু না। ওই যে কি বলছে আলটিমেটলি হয়ে গেল সবকিছু। আমরা সব থেকে বেশি হ্যাপি, কারণ কি কোথাও আমাদের আজকে টার্গেট ছিল যে আমাদের পিকনিকে আমরা কড়াইশুটির কচুরিটাকে মিস করব না। তো আবার এটাও ভাবছিলাম ওইটা খেতে গিয়ে হয়তো বাচ্চাগুলো লেট হয়ে গেল, ওদেরকে আর পার্টিসিপেট করতে দেবে না। বাট থ্যাঙ্কফুলি ওদেরটা তখন স্টার্টই হয়নি। তো এখানে এই যে চলে এসছে হিয়া একটা মেডেল নিয়ে, আর হিয়ার বন্ধুকে রাখাই আরেকজন মেডেল নিয়ে। এত দৌড়েছে ওরা, হাঁপিয়ে গেছে। এখন ডাবের জল খাচ্ছে দুজনে। চ্যাম্প আমাদের, দুই চ্যাম্প। এই ফেলবি ফেলবি, খা খা খা। এবার ওরা ওদের দাবি ওরা একই জায়গায় বসবে দুজনে। এই এখন পরে খাবি, পরে খাবি। পিছনে যা, পিছনে যা হিয়া। হিয়ার শান্তি নেই। তুই কি জানিস, এই হিয়া তুই কি জানিস তুই রেসে লাস্ট হয়েছিস? কি জানিস এটা? আবার এমনি করিস না। এবং মিউজিক চলবে, মিউজিক বন্ধ হবে, হার জিত থাকে, ইটস জাস্ট ফর ফান। তো আমি আশা করছি একটা চেয়ার কম আছে। এবার আমি একবার শ্রীকে নিয়ে নেমেছিলাম। শ্রীয়ের লাঞ্চ হয়ে গেছে, ওকে আবার ঘুরিয়ে নিয়ে গেলাম। ও ঘুরে টুরে আবার ওকে ওপরে দিয়ে আসবো, তারপরে আবার আমরা আসবো লাঞ্চ করতে। ঠিক আছে, এখন বাজছে 7টা। আমাদের লাঞ্চ করতে আজকে বেড়ে গেছে 5টা। মানে আবিরের ক্লাস ছিল, তো ওখানে অনেক লেট হয়ে গেছে। তারপরে তোমার খেতে বসেছি ওই 4:15 নাগাদ, না 4:30। খেতে উঠতে উঠতে 5টা। খুব ভালো আজকে খাওয়া দাওয়া হয়েছে। আর তারপরে খেয়ে দিয়ে আমি পুরো এসে ঘুমিয়ে পড়েছি, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। উঠেছি তোমার 6টা। তারপরে আজকে বেশিরাও চলে গেল। আর এখন মানে এত ঠান্ডা, কিচ্ছু করতেই পারছি না। আর সব থেকে কষ্ট হচ্ছে তোমার জলটা ইউজ করা, বেসিনে বাসন টাসন কিছু ধোয়া এতটা ডিফিকাল্ট, মানে হাতগুলো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি ভাবছি এই ঠান্ডাতে এই অবস্থা। আমার দাদারা দিল্লিতে আছে, ওদের তো মানে 9 ডিগ্রি এমনি চলছে।
ওরা কি করে থাকে মানে, আর আমি এমনিতে একটু শীত কাতুরে। তো চলো এই দেখি এখন একটু গরম গরম চা খাবো। কি খাবে? তুমি তো খেলে মাম্মা দুটো। মিল্কটা খাও এবার। খাবেই? আমি দেবই না। চা যাবে না, এই কান্নাটা একদম না। এখানে হিয়ার দুধ, আমার বিস্কিট আর চা। আজকে আমার রাতের খাবার আলু সেদ্ধ, ভাত আর ঘি, একদম প্লেন খাবো। সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়েছে, কাঁটা চামচ দিয়ে খাবো না, এটা দিয়ে আলুগুলোকে ভাঙছিলাম, প্রচন্ড গরম। দেখলে খাবে না, নো খাবি না। এবার দাও ওকে, আমি আবার দেবো হচ্ছে একটু। এবারে আবির ওকে ঝুড়ি আলু ভাজা দেবে। এনে এনে ঝুড়ি আলু ভাজা, একদম অল্প। এই দেখো, এই দেখ সবসময় এইসব খাবে ও। ভাতু খাবে না। তো আলু সেদ্ধ ভাত, এটা আবার ফ্রাইড রাইস হলে খেয়ে নেয়। নো ভাতু খাও, ভাতু এই না ভাতু। আচ্ছা কিসের জন্য রাগ হয়েছে তোমার? এই যে দিচ্ছি, নাও নাও। আচ্ছা দিচ্ছে দিচ্ছে, বাবা দিচ্ছে। নাও না, এটা না, ওইটা নাও। এইটা দিচ্ছি না তো। কোনো কান্না টান্না সব অ্যাক্টিং। দুটো কোদালের মতো দাঁত নিয়ে অ্যাক্টিং করছে শুধু। নো নো। চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করে দিলাম। এবারে আমরা ঘুমিয়ে পড়বো বলাটা ভুল, ঘুম পাড়াবো আগে। ঘুমাবি তো তাড়াতাড়ি? চলো একে আগে চেষ্টা করি, যদি ঘুমাই তো ভালো। তা নাহলে ওই ঘরে দিয়ে চলে আসবো, নিয়ে হিয়াকে আবার ঘুম পাড়াবো। ঠিক আছে চলো, গুড নাইট করে দাও। গুড নাইট, বাই, টাটা করে দাও। টাটা টাটা।